আগে একটু শুনুন হুজুর কি বলতেছে। লকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা লকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। এতক্ষণ তো শুনলেন, তো যে হুজুরের জবান থেকে এই আয়াতে কারিমাটা আমরা শুনলাম, আমি ছোট করে পরিচয়টা দিচ্ছি। উত্তরবঙ্গের মোটামুটি ভাইরাল বললেই চলে, খুব হাসির বয়ান করে মাওলানা আব্দুল বাসেত বাচ্চু আনসারি নামে ইউটিউবে সার্চ দিবেন, অসংখ্য বয়ান পাবেন। এই হুজুরের তেলাওয়াতটা আপনারা শুনলেন। হুজুর যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলেন, পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরা, এর মধ্যে এটা হচ্ছে 33 নম্বর সূরা, এবং যে আয়াতটা পড়ছেন এইটাও 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর দিকেই 5 নম্বর লাইন দেখবেন, এই আয়াতটা ওখানে খুঁজে পাবেন। সহজের জন্য আমি পুরো ডিটেলসটা বলে দিলাম। আমি আবারও বলছি, যারা আয়াতটা খুঁজে বের করবেন যে আমি তো বলতেছি এবং উনি বলল, এটা কি সহি শুদ্ধতার ব্যাপারটা কতটুকু গ্রহণযোগ্যতা, এই জন্যই মূলত আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই সেগমেন্টটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, আমাদের আম্মাজান হন তারা, এই আম্মাজানদের ব্যাপারে তৎকালীন সময় আয়াতটা নাজিল হয়েছে। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতটা মূলত পর্দার বিধানের ক্ষেত্রে সমস্ত মোমেনা নারীদের ক্ষেত্রেই কার্যকারিতা হবে, অর্থাৎ সমস্ত মোমেনা নারীরা তারা এই আয়াতের প্রেক্ষিতে পর্দা করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অকরনা অর্থ তোমরা অবস্থান করবে, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে, অকরনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তোমরা এমন সাজগোজ করবে না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রাথমিক অবস্থায় জাহিলি যুগের মানুষ যেরূপ সাজগোজ করেছিল, অর্থাৎ জাহিলি যুগের মানুষরা যেরকম কাপড় চোপড় পরিধান করেছে, বেপরদায় চলেছে, বাজারে গাজারে গিয়েছে, নারী পুরুষ ভেদাভেদ করে নেয়, তারা তাদের মতো স্বাধীন ইচ্ছা মতো চলেছে। একজন মোমেনা নারী সে দুনিয়ায় থেকে ওইরকম সাজগোজ, ওইরকম মনের মতো চলাফেরা, মন ইচ্ছা মতো, এক কথায় খাহেসাত পুরা করে পর্দাকে ছেড়ে দিয়ে সে তার মনের মতো চলতে পারবে না। এটাই আয়াতের মূল উদ্দেশ্য। এখন আমার এই বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্যটা হলো, আমাদের দ্বীনের লাইনে আমাদের মাঠে ময়দানে যেই বক্তা সাহেবানরা কথা বলেন, বক্তা সাহেবানদের ভিতরে অবশ্যই একটা বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটা যদি আরবি এবারত, যেটাকে আমরা মতন বলি, যদি আমরা মতনটা পড়তে চাই, মানুষকে শোনাতে চাই, তাহলে অবশ্যই এটা সহি হইতে হবে। শব্দগুলো, টানগুলো, মাখরাজ, মদ, এখানে কোন কায়দা ব্যবহার হয়েছে, অন্তত আর না হয় শব্দটা ঠিক এবং টানটা ঠিক, আর হরফের উচ্চারণগুলো তো আছেই, এগুলো ঠিক করে তারপর মানুষের মাঝে উপস্থাপন করতে হবে। এজন্য আমি আমার জায়গা থেকে যতটুকু সাবলীল ভাষা হতে পারে, নরম ভাষা হতে পারে, নবীজির যেই সুন্দর আখলাকের জায়গা থেকে যে পরিচয়টা আমরা দিতে চাই, আমরা দায়ী ভাই, একে অপরের কাদা ছড়াছড়ি না, আমরা একে অপরকে অপমানের জন্য নয়। আমি বাচ্চু আনসারি সাহেব, উনি আমার অনেক সিনিয়র, অনেক মুরব্বী উনি, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দ্বীনের খেদমত নিতেছেন। উনি যেই ঘরনার হোক না কেন, আমি ওনাকে আদবের সাথে বলবো, হুজুর আপনি যখন বয়ান করবেন, যেই বিষয়টা আজকে আলোচনা করবেন, অবশ্যই তো আপনি একটা বিষয় নির্ধারণ করে নিয়ে আসছেন। তো এই বিষয়ের যেই যত কয়টা কোরআনের আয়াত হতে পারে, যতগুলো হাদিস আজকে বলবেন, যদি হাদিসের আরবি এবারত উল্লেখ করেন তাহলে অবশ্যই এটার শব্দগুলো আগে ঠিক করে নেবেন। 1, 2 নম্বর হচ্ছে কোরআনের আয়াত যদি বলতে হয় তাহলে অবশ্যই এটা একেবারে মাস্ট বি, প্রয়োজনেই। কোরআনের আয়াত যদি বলতে হয় অবশ্যই শব্দ ঠিক করতে হবে, পাশাপাশি মতগুণ্য ঠিক করতে হবে। এখন যদি
শব্দ ঠিক আছে মদগুণা ঠিক নাই, মদগুণা ঠিক আছে শব্দ ঠিক নাই, তাহলে কিন্তু হবে না। এখানে দুইটাই লাগবে। আর আয়ুব আনসারী হুজুর, বাচ্চু আনসারী হুজুর যেই আয়াতটা বললেন, অকর্ণাফি বুতু কুন্না নাকি এরকম বলল, এবং জাহিলিয়াতিল উলা, সেখানে কি বলছে আপনারা শুনছেন, যাই হোক আমি এটা উল্লেখ করতে চাই না। তো এই জন্য এই শব্দগুলা, এটা একটা কোরআনের আয়াত, শব্দ যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। সেই ক্ষেত্রে দায়ী হিসাবে, আর যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এই জন্য আমি হজরতকে বলবো যে হুজুর এগুলো নিয়ে আমাদের একদল তো জানেন যে আমাদের বিরুদ্ধে একদল লোক আছে, হ্যাঁ, যারা ইসলাম ধ্বংস করতে চায়, যারা মুসলিম উম্মাহকে পুরো বিশ্বের কাছে অপমানজনক এবং অপদস্থমূলক এবং তাদেরকে হ্যায় প্রতিপন্ন এবং তাদেরকে ছোট করে উপস্থাপন করতে চায়। এই দল যে লোকটা আছে তারা কিন্তু এটা সুযোগ খুঁজবে। দেখেন, সে একজন দায়ী, সে একজন হুজুর, সে একজন আলেম মাওলানা, এই একটা মাওলানা মানে কি, দাওরায়ে হাদিস কমপ্লিট করলে, মাস্টার্স কমপ্লিট করলে ওনাকে আমরা সাধারণত মাওলানা বলে থাকি। আর আমাদের কওমি ঘরানা অনুযায়ী দাওরায়ে হাদিস পর্যন্ত পড়লে তাকে মাওলানা বলা হয়। তো দাওরায়ে হাদিস পড়ার পরেও যেই আলেমটার শুরুতে দেখবে যে মাওলানা একজন বক্তা আসছে, তো অবশ্যই সে দাওরা পড়েছে। তো দাওরা পড়ার পরেও একজন আলেমের যদি কোরআন সহি না হয়ে থাকে, তাহলে সেই 12-14 বছর কি করলো, এরকম একটা প্রশ্ন জাগবে উম্মতের মাঝে। যাই হোক, তো সর্বোপরি কথা হলো, আমি হুজুরকে বিনয়ের সাথে বলতে চাই, আমার বার্তাটা যদি হুজুর পর্যন্ত অথবা হুজুরের বক্তবৃন্দ যারা আছে তাদের চোখে পড়ে, হুজুরকে অন্তত এই বার্তাটা যেন পৌঁছে দেওয়া হয় যে হুজুর যেন বিষয়টাকে সামনে থেকে কোরআন হাদিসের আলোচনা করার ক্ষেত্রে কোরআনের আয়াত যদি বলে, একটু যেন খেয়াল করে, ভালো করে, মোতাআলা করে, দেখে শুনে বুঝে তারপরে যেন আলোচনা করে। এরকমভাবে আল্লাহ তাআলা, আমি অধমকেও, আমিও যে বড় আলেম এরকম কিছু না ভাই, আমি একজন ছোট মানুষ। আল্লাহ তাআলা দিনের খেদমত, আমি অধমের দ্বারাও আল্লাহ তাআলা কিছু নিতে, সেই জন্য আমার সৌভাগ্য। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে সহি কিছু কথা, কোরআনের রেফারেন্স সহকারে, হাদিসের রেফারেন্স সহকারে, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উম্মতের মাঝে ফুটিয়ে তোলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।